اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, পাওয়ার্ড বাই স্বপ্নধারা। বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও কোরআন প্রেমিকদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। বিশ্বসেরা হাফেজি কোরআনদেরকে নিয়ে প্রোগ্রামটি আমরা সাজিয়েছি। আমাদের মাঝে একজন বিশ্বসেরা হাফেজি কোরআনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন আব্দুল্লাহ আল মাহমুদ। চলুন আমরা তার সাথে পরিচয় করিয়ে নিই। আব্দুল্লাহ আল মাহমুদ, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মাহমুদ তুমি করেই বললাম, যেহেতু খুব ছোট দেখছিলাম পিএসপি কোরআনের আলোতে তোমার পদাচরণ ছিল, ভালো তেলাওয়াত করেছো। আমরা অনেকেই তোমাকে চিনি জানি। অনেক দিন তেলাওয়াত শোনার সৌভাগ্য আমার হয়েছিল যেহেতু বিচারক হওয়ার কারণে। তো আব্বা আম্মা আছে কেমন? আলহামদুলিল্লাহ, দুইজনই জীবিত আছে? দুইজনই জীবিত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। কয় ভাই বোন? আমরা 8 ভাই। মাশাআল্লাহ। বোন নেই? না, বোন নেই। আচ্ছা আচ্ছা। বাবা কি করে? আমার বাবা বাংলাদেশ আর্মিতে ছিলেন, এখন রিটায়ার্ড পারসন। সেনাবাহিনীতে ছিলেন, রিটায়ার্ড হয়ে গেছে। জি। কোথায় গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানায়। নেত্রকোনায়? জি। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে কি করছো তুমি? আমি পড়াশোনা করছি। কোথায়? ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আছি। মাশাআল্লাহ। তো দাখিল কোথায়? মেট্রিক? আমি দাখিল করেছি 2017 সালে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে। আচ্ছা আচ্ছা, সেটাও তো অনেক বড় মাদ্রাসা। হ্যাঁ জি। কি রেজাল্ট ছিল তোমার? আমার সেখানে গোল্ডেন এ প্লাস ছিল আলহামদুলিল্লাহ। তো এখন অনার্স সেকেন্ড ইয়ারে আছি ইসলামিক ইউনিভার্সিটি আর কুষ্টিয়া। আলিম কোথায়? আলিম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে। আচ্ছা, সেখানে কি ছিল রেজাল্ট? সেখানেও আমার রেজাল্ট গোল্ডেন এ প্লাস ছিল আলহামদুলিল্লাহ। মানে মেট্রিক ইন্টার দুইটাই গোল্ডেনই? জি। আমার জেডিসি। হাফেজরা এত ভালো কিভাবে করে, কিভাবে সম্ভব? আমার কাছে মনে হয় আমরা যখন হিফস কমপ্লিট করি বা হিফসটা যখন পড়ি, আচ্ছা, ওই সময় যে আমাদের এক মানে হাফেজ হওয়ার যে একটা চেষ্টা, পরিশ্রম এবং সেটা যে একটা প্রবণতা, সেই প্রবণতাটাই আবার আমাদের এই জেনারেল লাইনে যখন আমরা আসি পড়াশোনা করতে, ঠিক ওই একইভাবে কাজ করে। যেমন আমরা হাফেজ হতে পারবো কিনা সেটা প্রথমে বুঝতে পারি না, আচ্ছা, কিন্তু ধীরে ধীরে যখন সামনে আগাই তখন আমাদের আগ্রহ আরও বেড়ে যায় এবং আমরা চাই এটা কত দ্রুত এটা শেষ করতে পারি। ঠিক আমরা যখন জেনারেলে আসি একটু প্রথমে ভয় ভয় লাগে, কিন্তু ওই যে আমাদের পরিশ্রম করার একটা মেন্টালিটি আছে, সেটা আমাদেরকে অনেকটা কাজে দেয় আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ, আমরা যতটুকু জানি যে একজন স্টুডেন্ট যখন সে হাফেজে কোরআন হয় তখন তার বাকি জীবনে স্টাডির ক্ষেত্রে এটা অনেক বড় একটা সহায়ক ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে তোমার মতামত কি? হ্যাঁ, আমি এটা বলবো যে এটা একদমই সঠিক কথা বলেছেন। আচ্ছা। এবং সেটার প্রমাণ ছিল আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যখন প্রস্তুতি নেই, আচ্ছা, আমি কোনো কোচিংয়ে ভর্তি হই নাই এবং কোনো জায়গা থেকে কোচিং করি নাই। তবে বিভিন্ন বই পড়েছি, অ্যাডমিশনের সহায়তা হবে এরকম। আচ্ছা। তো তখন আমি দেখছিলাম যে আমার পড়াটা ভালোভাবে হচ্ছে না বা আমি পারছি না। তখন আমি ওই যে হিফসখানায় যেভাবে সব কিছু ছেড়ে আমরা হিফসখানায় একনিষ্ঠতার সাথে এবং এক মনে যে আমরা পড়তাম, সেই জিনিসটাই আমি এখানে কাজে লাগিয়েছিলাম। যে আমি আমার বাসায় আমি স্বাধীন থাকা সত্ত্বেও আমি নিজেকে আটকে ফেলেছিলাম। 5 ওয়াক্ত নামাজের জন্য শুধু বাইরে যেতাম এবং বাকি টাইমটা আমি পড়াশোনার মধ্যে থাকতাম। এই যে হিফসখানায় যে আমরা অনেকেই বলে যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয় বা যেভাবেই রাখা হয়, তো ওই যে আমাদের অভিজ্ঞতাটা, সেটা কিন্তু আমাদের পরবর্তী জীবনে বড় বড়
টার্গেটগুলো অ্যাচিভ করতেও আমাদেরকে সহযোগিতা করে। হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ অ্যাকচুয়ালি কিন্তু হিফজখানায় আবদ্ধ করে রাখা হয় না, Right. ঠিক না? জি এটা এই বিষয়টার বা এই সাবজেক্টের যে জি রুটিনটাই কিন্তু আমাদেরকে ওখানে থাকতে হয়, ওই পরিবেশে এবং আবদ্ধ হয়ে থাকতে হয়। জি যেহেতু এটা এত বড় একটা অর্জন, আজকে আমরা অনেক সময় বলি যে জীবনের সফলতার ক্ষেত্রে অনেকে অনেক কিছু ইচ্ছা করলেই করতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পাইলট হতে পারে, অনেক কিছু। বাট হাফেজ কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, অবশ্যই। এটা যে কেউ অর্জন করতে পারে না। ওই অর্জনের ক্ষেত্রে অনেক সাধনার দরকার, Right. আর সাধনা করার জন্য একটা পরিবেশ দরকার, একটা ক্ষেত্র দরকার। Right. তো আমাদের ওই মাদ্রাসা, হিফজ মাদ্রাসা একটা ক্ষেত্র, একটা পরিবেশ। রাইট। কেন বললাম যে আমি যতটুকু জানি, যেহেতু এই লাইনে আমরা কাজ করি, অনেক শিল্পপতি, অনেক সম্পদশালী ব্যক্তিরা চেয়েছেন যে পার্সোনালি একজন হাফেজকে রেখে, টিচার রেখে ছেলেকে হাফেজ বানাবে, নাতিকে হাফেজ বানাবে। সফলতা কিন্তু তেমন পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে বললাম যে একটা পরিবেশ, একটা ক্ষেত্র, সেটা হলো ওই হিফজ মাদ্রাসা। ঠিক। এই যে একজন হাফেজে কোরআন, সে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অনুভূতি কেমন তোমার? আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাকে ইউনিভার্সিটিতে পড়াশোনার তৌফিক দিয়েছেন। গ্রাজুয়েশন করছি আমি। আসলে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে সকল হাফেজ ভাইয়েরা পুরস্কৃত হয়ে থাকেন, আগেও এমনটা ছিল যে তারা কিছুটা সত্য, কিছুটা আমরা মিথ্যা প্রমাণ করছি। সেটা হচ্ছে আগে অনেকেই বলতো যে তারা আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পরে তারা আর পড়াশোনা করে না, লেখাপড়া করে না, তারা কোরআনকে ভালোভাবে জানার চেষ্টা করে না। আমার মনে হয় আমরা আজকে মিথ্যা প্রমাণিত করতে পারবো। তো সেখান থেকে মানে আমার একটা টার্গেট ছিল যে আমি এই কোরআনকে শেখার জন্য, বোঝার জন্য আমি আমার পড়াশোনাটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আসলে অনেকেই চেষ্টা করেছে, সেই লড়াইয়ে অনেকেই দেখা যাচ্ছে যারা 24টা ঘন্টা বা জীবনের শুরু থেকে তারা 12টি বছর তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য পড়াশোনা করেছে, ফুল টাইম দিয়েছে। আমরা সেটা পারিনি, কিন্তু আমরা যে এই অল্প সময়ের মধ্যে বা যতটুকু সময় পেয়েছি, তারপরে চেষ্টা করার পরে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেও আবার আমাদেরকে জয়ী করেছেন, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আশা করছি যে আমাদের অন্যান্য যত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ভাইয়েরা আছেন তারাও মানে উচ্চ শিক্ষার দিকে আরও আগ্রহী হবেন এবং অনেক উৎসাহ পাবেন ইনশাআল্লাহ। হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ, আমরা তোমার জন্য অনেক অনেক দোয়া করি। ম্যাট্রিক, ইন্টার এর মতোই তোমার সামনের রেজাল্টগুলো হোক, আল্লাহ কবুল করুক। একজন হাফেজে কোরআন কতটা সফল হতে পারে দুনিয়ায়, আখেরাতে তো তুলনাই হয় না। তাদের সফলতার গল্প বলে শেষ করা যাবে না, কিন্তু দুনিয়ার সফলতার কথা আমরা শুনি। হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ, তোমার তো অনেক সফলতা, এর ভিতরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে জায়গাও করে নিয়েছো, আলহামদুলিল্লাহ। কোন দেশে গিয়েছিলে তুমি? আমি 2019 সালে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি তো এনটিভিতে প্রচারিত পিএসপি কোরআনের আলো ছিলে। 2013 সালে ছিলাম, আলহামদুলিল্লাহ। 13তে? জি। তো এখানে কি রেজাল্ট ছিল? এখানে আমি সেরা 30-এ ছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সেই আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে কতটা রাষ্ট্র সেখানে? আমি যে বছর অংশগ্রহণ করেছি সে বছর ছিল 83টি রাষ্ট্র থেকে এসেছিল। 83টি রাষ্ট্র, মাশাআল্লাহ। তো সেখানে কি ছিল রেজাল্ট? আমি সেখানে পঞ্চম হয়েছিলাম। আচ্ছা। এবং নগদ 4 লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো সেই দেশে যাওয়ার পরে তোমার অনুভূতি কেমন? সেই দেশের পরিবেশ, কালচার, তোমাদেরকে রিসিভ করলো, তোমাদেরকে মেহমানদারি করা, সম্মান দেওয়া, সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো। সর্বপ্রথম আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাকে এমন একটি রাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধি হয়ে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন, যেটাকে আমি মনে করি আমার এই তেলাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী আমি কোরআনের দিকে মানুষকে আহ্বান করতে পেরেছি। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত যেটা বলবো আমার অনুভূতি, সেটা হচ্ছে যে ইরান আন্তর্জাতিক প্রতিযোগিতাটা এতটাই সাজানো গোছানো, আমাদের অন্যান্য দেশগুলিতে আমরা যখন নির্বাচিত হই তখন দেখা যায় যে আমাদের ভিসা, আমাদের টিকিট, এগুলো নিয়ে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু ইরান
কালচারাল সেন্টার বাংলাদেশে যেটা আছে, তারা শুধু আমাদের নাম এবং কাগজপত্রগুলি তারা নিয়ে নেয় এবং ভিসা টিকিট সহ যাবতীয় যত কার্যক্রম তারা সুন্দরভাবে সেটা প্রসেসিং করে এবং আমাদেরকে সরাসরি দেখা যায় যে ভিসা টিকিট দিয়ে দিচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে এয়ারপোর্টেই তারা আমাদেরকে রিসিভ করেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে 5 স্টার হোটেলে তারা থাকার জন্য দেন, খাওয়া দাওয়া সব কিছু এটার মধ্যে, যেটা আমরা আমাদের দেশে কিন্তু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা কি রাষ্ট্রীয়ভাবে হয়? হ্যাঁ, এই প্রতিযোগিতাটা রাষ্ট্রীয়ভাবে হয় এবং আমি যেটা দেখে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম সেটা হচ্ছে আমরা যখন প্রতিযোগিতায় যাচ্ছিলাম তখন সারা তেহরানে এটা অনুষ্ঠানটা হয়। আচ্ছা। তো সারা তেহরানে যতগুলি বিলবোর্ড দেখেছি সবগুলি বিলবোর্ডে শুধু এই কোরআন প্রতিযোগিতার প্রচারণা ছাড়া আর কোনো প্রচারণা নেই। এবং আমরা যখন গিয়েছি তখন সেটা রাষ্ট্রীয় প্রোটোকলে আমাদের গাড়ি গিয়েছে। যতক্ষণ আমরা গাড়িতে ছিলাম ততক্ষণ পর্যন্ত সেই আশেপাশে অন্য যে রোডগুলি ছিল কোনো গাড়ি চলাচল করেনি। তাই নাকি? আলহামদুলিল্লাহ, যেটা আমরা বাংলাদেশে এখনো অনেক সম্মান করে। হ্যাঁ, অনেক সম্মান করে এবং একই সাথে তারা তাদের পার্লামেন্ট হাউস যেটা আছে, জাতীয় সংসদ যেটা আছে, সেখানে তাদের এই প্রতিযোগিতাটির আয়োজন করে থাকে। তো কয়টা প্রশ্ন করেছিল তারা? আমাকে সেখানে 2টি রাউন্ড হয়, 2টি রাউন্ডে 6টি প্রশ্ন করে থাকে। 6টি। হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ, জি, আমরা তো তেলাওয়াত শুনলাম, অনেক চমৎকার তেলাওয়াত, অভিজ্ঞতার কথাও আমরা শুনলাম। বিশেষ করে ইরান সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম। তো এই ধরনের পরিবেশ ইনশাআল্লাহ কোনো একদিন আমাদের বাংলাদেশেও হবে। ইনশাআল্লাহ। তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ এবং কোরআনের মাধ্যমে পৃথিবীতে বাংলাদেশকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে, আমার মনে হয় সেদিন আর দূরে নয়, খুব নিকটে যেদিন এই কোরআনের প্রতিভাগুলোকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তোমার কাছ থেকে আর কি শুনতে পারি? আমি একটি হামদ শোনাতে পারি। হাম? জি। মাশাআল্লাহ। আধার ভুবন করো আলোয় রঙিন, আলো থেকে আধার আনো। আধার ভুবন করো আলোয় রঙিন, জীবনের যত চাওয়া পাওয়া ভাঙা গড়া তোমার চাওয়ার মতো মেনে নিলাম মহিয়ান। রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা। মাশাআল্লাহ, হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ, চমৎকার গিয়েছো তুমি। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। ভালো থাকো। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, ওস্তাদকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, বিশেষ করে এনটিভি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আমিন, আল্লাহ কবুল করুক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, সময় হলো অনুষ্ঠান শেষ করার। আপনারা তো উপলব্ধি করলেন যে একজন বিশ্বসেরা হাফেজ, তার কত সফলতা, কতই বা তার বয়স। আমাদের সন্তানগুলোকে এইভাবে করে মানুষের মতন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখি। দর্শক, আগামীকাল একই সময় নতুন কোনো হাফেজে কোরআন, বিশ্বসেরা, বিশ্বখ্যাত হাফেজে কোরআনকে নিয়ে আবারও আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমলের মাধ্যমে রমজান মাসকে উদযাপন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কোরআনের সাথে থাকার, কোরআন জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।